গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। সকাল প্রায় 6:45, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। চলো, দুর্গা ঠাকুর মা স্বামীজি। ফার্স্টবারের মতন ঘরটা দেখে নিলাম। চলো ফটাফট বেরিয়ে যাই। উপর থেকে নিচে চলে আসলাম, বেরিয়ে যাব। যাওয়ার আগে আরেকবার করে দু চোখ ভরে দেখে নিলাম, কি সুন্দর। আবার কবে আসবো জানি না। এই দূর থেকে মোটামুটি অনেকটা রাজবাড়ি পুরোটা কভার করা যায়। এত বড় একটা এরিয়া, কিন্তু কি পরিষ্কার, চারদিকে একদম পরিষ্কার। এই যে এখানে বসে বসে যা লাইট অ্যান্ড সাউন্ড দেখে, আমিও দেখলাম, তোমাদেরও কিছুটা দেখালাম। কি পরিষ্কার দেখো। বেরিয়ে গেলাম আমরা। সুন্দর স্বামীজির এখানেও অ্যাক্টিভিটিস আছে না, কিছু আছে নিশ্চয়ই। ওই যে এখানে লেখা আছে সামনে বোর্ড, এই না এই যে ইউনিভার্সিটি সিংহানিয়া কলেজটাও দেখা যাবে না। সামনে আরো বড় সাইড দিয়ে দিয়ে সিংহানিয়া কলেজ। মেডিকেল কলেজ, মেডিসিন, জেনারেল সার্জারি। আচ্ছা, এই যে সিংহানিয়া ইউনিভার্সিটি। এটাতে ইয়ে করেছে না তানিয়া, বিএড কমপ্লিট করেছে। মানে ওখান থেকে সবাই এখানেই পড়তে আসছে, মানে ক্ষেত্রী থেকেও ধরো এখানে এই ইউনিভার্সিটিতে আসছে। একটু পেরিয়ে যাওয়ার পরেই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, একদম স্মুথ রাস্তা। কি দারুণ লাগছে দেখো। এই রোডটাতে লেগেছে জ্যাম। তাও পরশু যে এসছিলাম না, অতটা না, পরশু প্রচণ্ড জ্যাম ছিল। জ্যাম একটু একটু করে এগোচ্ছে, একটু একটু করে এগোলেও হয়, একদম দাঁড়িয়ে গেলে খুব বিরক্তি লাগে। এই দিকের লাইনটা তো পুরো দাঁড়িয়ে আছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো সেই জ্যাম। হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট তো হবেই। 1 ঘন্টা লেগে যাবে। চারদিকে একদম গাড়ি আর গাড়ি। এর মধ্যে যদি আবার একটা অ্যাম্বুলেন্স আসছে, কি করে যাবে কি জানি। অ্যাম্বুলেন্সটা যাকে বেরিয়ে যেতে পারছে, কোথায় বেরোতে পারলো, ওখানে তো আটকেই গেল। কাইকা টানেল, ওই রোড ক্রসিং গুলোকে একটা দিয়ে টানেল দিয়ে মানে সাবওয়ে, সাবওয়ে হচ্ছে এই জন্য এরকম জ্যাম। কবে হবে আর এরকম রেগুলার এত ভিড়,
এত জ্যাম লেগে থাকবে। এই রাস্তা দিয়ে যারা অফিসে যাচ্ছে তাদের আর কোনো টাইমের ঠিক নেই। সাবওয়ে না, এটা ওভারব্রিজের কোনো প্রসেস চলছে মনে হয়। যাক, মোটামুটি রাস্তা খুলেছে, এখন বলছি বেরোই। কলকাতা সেই সোনার বাংলা নাকি ওই জায়গাটার মতো লাগছে না? আমরা এখন গুরগাঁও। তাকিয়ে দেখো বেলা 10টা। এত কনস্ট্রাকশনের জন্য তো গাছগুলো দেখো না, সেই গ্রিনারি ভাবটা কোথায়? এই একটা জায়গা, কতগুলো স্টেটের গাড়ি চলে। এটা যেমন হরিয়ানা, ওই দিকটায় দিল্লি, রাজস্থান, ইউকেরও গাড়ি চলে, উত্তরাখণ্ড। এই অফিসটায় বাবা আসতো, বাবা যখন গুরগাঁওয়ে অফিস করতো। এই যে এই অফিসটায় এয়ারটেল লেখা আছে। হ্যাঁ, এই যে এটাতে আসতো যখন ওর পোস্টিং ছিল গুরগাঁও। সব বড় বড় কোম্পানিগুলো একের পর এক এখানে। আয়কর কার্যালয় গুরুগ্রাম, ইনকাম ট্যাক্স অফিস। কতগুলো কোম্পানি একসাথে এখানে। वरुण बैठा हुआ है क्या? পৌঁছে গেলাম वरुण बैठा हुआ দিল্লি, দিল্লি রামকৃষ্ণ মিশন। वरुण फैन एकदम माथाয় চড়ে। মিশন থেকে বেরিয়ে আমরা মেট্রোতে বসে পড়লাম, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে পৌঁছে গেলাম, আর বাড়ি পৌঁছে প্রথমে আগে ফ্রেশ হলাম। ফ্রেশে প্রচণ্ড গরম লাগছিল, দিল্লির গরম মারাত্মক। আমাদের ইন্দোরে আবার এতটা গরম না। চলো এবার একটু রান্না বান্না কিছু করি, আর ভিডিওটাও আমি আজ এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।